এটা হইল জ্ঞানী মানুষের কাজ। দুই নম্বর কাজ হইল যতটুকু সম্ভব এই মাদ্রাসারি যেখানে আছে অর্থ দিয়া, বিভিন্ন মাল আসবাব দিয়া, টাকা পয়সা দিয়া, পরামর্শ দিয়া আমি যদি নাকি মাদ্রাসার সাথে জড়িত থাকতে পারি, মাদ্রাসার উন্নয়নের পিছনে আমার 10টা টাকা লাগতে পারে, এটা কোশ্চিন কারো অনর্থক যাবে না। একদিন আপনার ওই সময় কাজে আসবে যে সময় আপনার দুনিয়ার সকল সম্পদ আপনার কোনো কাজে আসবে। বিদায় যারা অভিভাবক আছি, মা বোনেরা, ভাইয়েরা, আপনারা যদি আসবেন মাদ্রাসাতে দেখবেন, খোঁজ খবরে নেবেন। ওই অনেক সময় আছে ছেলেরা একটা কোরআন শরীফ নাই, ওই একটা রেল নাই কোরআন শরীফ নিয়ে পড়ার জন্য, ওই একটা আলমারি নাই, কোরআন শরীফ পড়বার টেবিল নাই, মাদ্রাসার আর্থিক অভাব। যে যেইভাবে পারি সাহায্য সহযোগিতা করবার চেষ্টা করি। আমি যদি 10টা টাকা লাগাই, এই 10টা টাকায় খোদাই ব্যাংকে জমা হবে, এইগুলো অনার্থক যাবে না। অনেক মা বোন আছেন, আপনাদের স্বামী ছেলে বিদেশ থাকে, মাঝে মাঝে খোঁজ নিবেন মাদ্রাসার কোন জিনিসের প্রয়োজন আছে কিনা। হুজুর তুন জান না, যদি আপনি ছেলে তুন স্বামী তুন বিদেশ থেকে টাকা আইনা একটা জিনিস মাদ্রাসা ঘরে লাগাইতে পারেন, যতদিন এই জিনিসটা থাকবে আপনি মরে গেলেও কবরে সওয়াব করতে থাকবেন, মরে গেলেও কবরে সওয়াব। আল্লাহ নবী বলেন, ইজা বুজিআল মাইয়াতু ফিল কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি। মানুষ যখন মারা যায়, কবরে নিয়ে যখন শোয়াইয়ে দেয়, দুইজন ফেরেশতা আসে, একজনের নাম মুনকির আর একজনের নাম নকির। এই মুনকির নকির ফেরেশতা আয়েশা পায় রুজি লিসানিহি, ওই মানুষটাকে উঠে বসা, 3টা প্রশ্ন করে। 3 প্রশ্নের জবাব সঠিক দিতে পারলে আপনার পরীক্ষা পাস, আর 3 প্রশ্নের জবাব দিতে না পারলে পরীক্ষায় ফেল। এই মুহূর্তটা বড় বিপদের সময়, পরীক্ষার হল কবর। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দুনিয়ায় থাকতে কোরআনের সাহায্য করছে, মাদ্রাসায় টাকা পয়সা লাগাইছে, মাদ্রাসাগুলোর উন্নয়নের চিন্তা করেছে, সন্তান সন্ততিকে কোরআন শিক্ষা দিছে, হাফেজে কোরআন বানাইছে, আলেমে কোরআন বানাইছে, ওই সমস্ত অভিভাবকরা যখন মারা যাবে আর কবরে যখন শোয়াইয়া দিবে, দেখবে মাথার দিক দিয়ে একটা যুবক কবরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। দেখলে মায়া লাগে, সুন্দর চেহারা, ঝকঝক করে জ্বলে, 14 তারিখে পূর্ণিমা চাঁদের মতো ঝকঝক করতে থাকবে। মাথার দিক দিয়ে দাঁড়াইয়া একটা যুবক কবরের মধ্যে, মাথার দিক দিয়ে দেখবে একটা যুবক দাঁড়িয়ে রয়েছে, চেহারা খুব সুন্দর, পূর্ণিমা চাঁদের মতো আলো। ওই আল্লাহর বান্দা যখন ওই যুবকের চেহারা দেখবে, যুবককে লক্ষ্য করিয়া বলতে থাকবে, এর যুবক, যেই কবরের মধ্যে আমার স্ত্রী আসলো না, যেই কবরের মধ্যে আমার ছেলে মেয়ে আসলো না, যেই কবরের মধ্যে আমার দুনিয়ার অনেক বন্ধু বান্ধব ছিল, আজ সবাই বিদায় দিছে, কেউই আমার কবরের মধ্যে সঙ্গী হইল না। এমন বিপদ মুহূর্তে মাথায় দিক দিয়ে তুমি আবার কোন যুবক দাঁড়াইছো? ওই যুবক বলতে থাকবে, আমি আসলে যুবক নয়, আমি আসলে যুবক নয়, আমি হইলাম আল্লাহর কোরআন। যুবকের বেশ ধরিয়া তোমার মাথায় দিক দিয়া দাঁড়াইলাম। দুনিয়ায় থাকতে তুমি ছেলে সন্তানদেরকে হাফেজে কোরআন বানাইছো, দুনিয়ায় থাকতে আলেমে কোরআন বানাইছো, দুনিয়ায় থাকতে তোমার
অর্জিত সম্পদ কোরআনের পিছনে খরচ করেছো, দুনিয়ায় থাকতে তোমার অর্জিত সম্পদ মাদ্রাসায় লাগাইছো। তোমার যেহেতু দুনিয়ায় থাকতে কোরআনের সাথে মায়া মহাব্বত ছিল, তাই আমি তোমার মহাব্বতের কারণে মাথার দিক দিয়ে আইসা দাঁড়াইয়া গেলাম। যেই পর্যন্ত তোমাকে জান্নাতে পৌঁছাইতে না পারি, আমি যুবক তোমার একা ছাইরা যাব না।